আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিনী বইন হলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাল্লাহ। তাওহিদ কাহাকে বলে? তাওহিদ অর্থ একত্ববাদ, ইবাদতের ক্ষেত্রে একক নির্দিষ্ট করার নাম তাওহিদ। তাওহিদ হলো 3 প্রকার। তাওহিদের রুবুবিয়াহ, কর্ম পরিচালনার একত্ববাদ; তাওহিদে উলুহিয়া, দাসত্বের একত্ববাদ; তাওহিদে আসমা ও সিফাত, নাম ও গুণাবলীর একত্ববাদ। তাওহিদের রুবুবিয়াহ কাহাকে বলে? আল্লাহ তার কর্মসমূহের একক, তার কোনো শরিক নেই, একথা মেনে নেওয়ার নাম তাওহিদের রুবুবিয়াহ। তাওহিদে উলুহিয়া কাকে বলে? বান্দার ইবাদত, বন্দেগী, দাসত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহিদে উলুহিয়া। তাওহিদে আসমা ও সিফাত কাকে বলে? কুরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম, গুণাবলী উল্লেখ রয়েছে। অস্বীকার না করে যে সেভাবে মেনে নেওয়ার নাম তাওহিদে আসমা ও সিফাত। তাওহিদের রুবুবিয়ার উদাহরণ হলো সৃষ্টি করা, রিজিক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর তত্ত্বাবধান করা ইত্যাদি। তাওহিদে উলুহিয়ার উদাহরণ হলো ইমান, বই, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া, প্রার্থনা করা, সাহায্য কামনা করা, রুকু সিজদা করা ইত্যাদি। তাওহিদে আসমা ও সিফাতের উদাহরণ কি? আর রহমান, আসামি, আল বাসির ইত্যাদি। গুলা হইল গিয়া তাওহিদে। তাওহিদ হইল গিয়া ইমানের সর্বোচ্চ স্তর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। ইমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। ইমানের স্তম্ভ কয়টি ও কি কি? ইমানের স্তম্ভ 6টি। আল্লাহ, ফেরেশতা কুল, আসমানি কিতাব, নবী রাসূল, শেষ দিবস, তকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনা। এগুলো আমাদের বাচ্চাইন্তরে এখানে অনেক দরকারি, এলা বেসিক। এটা যদি বাচ্চাইনতে মা হলে হিকন যদি বাচ্চাইন্তরে এলাখান হেঁকাইতে পারবা। ইসলাম কাহাকে বলে? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। পরিভাষায় তাওহীদ ও অনুগতের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং শিরিক ও মুশরিকদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের স্তম্ভ 5টি। সেগুলো হচ্ছে কালেমায় শাহাদত উচ্চারণ করা, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা। আল্লাহর 99 নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময়ে জান্নাত। মুমিনের অন্তর আল্লাহর আরশ, এটা কার কথা? এটা মানুষের বানানো কথা, আল্লাহর রাসূলের কথা নয়। আল্লাহ কি নিরাকার? না, কেননা তার অস্তিত্ব ও সত্তা আছে। যার সত্তা অস্তিত্ব তাকে নিরাকার বলা যায় না। আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান নন, তিনি সপ্ত আকাশের উপর আরশে থাকেন। আল্লাহ যদি নিরাকার না হন তবে তাকে কি দেখা সম্ভব? হ্যাঁ, তাকে দেখা সম্ভব, তবে এ দুনিয়ায় চর্মচোখে সম্ভব নয়। আখেরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। সূরা কিয়ামার 22 ও 23 নম্বর, বুখারী, মুসলিম, নাসাইর হাদিস। ইমান কি বাড়ে ও কমে? হ্যাঁ, ইমান কমে ও বাড়ে। কিভাবে ইমান বাড়ে? সৎ কাজের মাধ্যমে ইমান বাড়ে আর অসৎ কাজের মাধ্যমে ইমান কমে। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজের সর্বনিম্ন রাকাত কত? 1 রাকাত। বিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা কি মুস্তাহাব? ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবারে। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার।
5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। সে বিষয়গুলো কী কী? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থের সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। কোন নামাজ এক কিরাত বড় একটি পাহাড় পরিমাণ সব পাওয়া যায়? জানাজার নামাজ। কত হিজরিতে জাকাত ফরজ হয়? 2য় হিজরিতে। জাকাত ইসলামের কয় নম্বর স্তম্ভ? 3য়। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয়? যা বছরের অধিকাংশ সময় মাঠে চরে খায়। জাকাতের জন্য স্বর্ণের নেশাব কি? 20 মিসহাল তথা 85 গ্রাম। টাকাতে জাকাতের পরিমাণ কত? স্বর্ণ বা রূপের নেশাব পরিমাণ টাকা থাকলে তাতে 2.5% জাকাত দিতে হবে। মুসলমানদের উপর ফিতরা আদায় করা ফরজ। ফিতরা আদায় করার শেষ সময় কখন? ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে। ফিতরা পরিমাণ কত? 100 পরিমাণ খাদ্য। কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়? 8 শ্রেণীর মানুষকে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াত আদায়কারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মী দিককে আকৃষ্ট করার জন্য, দাসমুক্ত, ঋণগ্রস্ত মানুষকে, আল্লাহর পথে বিপদগ্রস্ত মুসাফিরকে। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয়র গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? 2য় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনের কোন সূরায় কত নং আয়াতে উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? 4র্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা হবে। দরজাটির নাম কি? রাইয়ান। জাযাকুমুল্লাহু খায়রান।